আর্ন হচ্ছে কিনা, ফার্স্ট পেমেন্ট হয়েছে কিনা অবশ্যই জানাবেন, তো ভালো লাগবে। তো বিশেষ করে আমি এখনও পাইনি। মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই চলে এসেছে, সেই বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আনোয়ার ভাই লিখছে যে কেমন আছেন কলেজের ভাই। হ্যাঁ আনোয়ার ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো আনোয়ার ভাই, অবশ্যই জানাবে, এবং তোমার কোনো খোঁজ খবর নাই। আনোয়ার ভাই কোথায় আছো এখন বর্তমানে একটু জানাবে। মাশাল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন ভাই। হ্যাঁ, সুন্দর কথা আসলে মন থেকে সুন্দর কথা আসছে না, কারণ প্রিয়জনরা হারিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আমাদের সত্যজিৎ দাদা ভাইকে আমি পিন পোস্টে রেখেছি, আমি এখান থেকে আর তুলব না দাদাকে। একদম শেষ পর্যন্ত থাকবে এই দাদার এই। আমার আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ শেখ চলে এসেছে, যে কি অবস্থা ভাই। হ্যাঁ ভালো, ভালো। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, কোথায় আছো। আর প্রত্যেকে এই সত্যজিৎ দেবনাথ দাদাকে একটু বন্ধু করে নেবেন, পিন পোস্টে রিয়েক্ট দেবেন। আপনারা যারা এসেছেন প্রত্যেকে একটু বন্ধু করে যাবেন। দাদা খুবই অ্যাক্টিভ মানুষ, এবং সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাগ দিয়ে দেবে। মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, ভাইয়া শীতে জমে যাচ্ছে। হ্যাঁ আনোয়ার ভাই, তোমাদের ওদিকে তো খুব শীত। আমি গতকালকে দেখছি আমাদের এখানে 15 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখন কত দেখিনি এখনো। খুব শীত পড়েছে, আজকে একটু কম এখানে। আনোয়ার ভাই বলছে যে বাড়িতে, অসংখ্য ধন্যবাদ। বাড়িতেই থাকতে হবে, প্রচুর শীত তো এখন। নৌকা ভ্রমণ করলে আরও ঠান্ডা লাগবে। আবদুল্লাহ বলছে যে আলহামদুলিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন পাবনাতে, আচ্ছা হ্যাঁ পাবনাতে আছেন, বুঝতে পেরেছি। আবদুল্লাহ এখন কোথায় আছো অবশ্যই জানাবে। মোহাম্মদ আনোয়ার হোসেন বলছে যে অসাধারণ একটা লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনারা হচ্ছে লাইভের প্রাণ, আপনারা যদি না আসেন তাহলে লাইভ এক মুহূর্ত কন্টিনিউ করা সম্ভব নয়। এবং আনোয়ার ভাই ফেসবুকে কাজ করা কি বন্ধ করে দিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। হাঁটি হাঁটি পা করে আগাতে হবে। আর ফেসবুক হচ্ছে একটা ভালো লাগার একটা স্থান, জায়গা। তো এখানে হচ্ছে নিজের একটু ভালো লাগার অংশ দেবেন। সারাদিন যেটা করেন এটার ভিতরে একটু ভালোবাসা, একটু অংশ যদি দেন, তাহলে আস্তে আস্তে করে সামনের দিকে আগানো যাবে। একবারে কেউ সফল হতে পারে না। সবাই কেউ একবারে পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারে না, আস্তে আস্তে উঠতে হবে। যে একটু দুর্বল সে আস্তে আস্তে উঠবে, আর যে সবল আছে সে দ্রুত গতিতে উঠে যাবে। তো এই জন্য নিরলসভাবে কাজ করে যাবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সত্যজিৎ দেবনাথ দাদাভাই লিখছে যে দাদা ঠান্ডা কেমন। হ্যাঁ দাদা, কালকে 15 ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এখানে। আজকেরটা আমি এখনো দেখিনি, হয়তো একটু বাড়তে পারে তাপমাত্রাটা, কারণ আজকে একটু ঠান্ডা কম গত দিনের তুলনায়। তো দাদা তোমাদের ওদিকে কি অবস্থা, কেমন ঠান্ডা? শুনেছি ভারতে নাকি খুব ঠান্ডা আস্তে আস্তে পড়তেছে। তো এখন ওদিকের কি অবস্থা একটু জানাবে। আনোয়ার ভাই কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন। আর যে কয়েকজন ওয়াচিংয়ে আছেন একটু স্ক্রিনের উপর একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেবো। আমার এই সত্যজিৎ দাদাকে একটু বন্ধ করে নেবেন সবাই। আর এই যে সত্যজিৎ দেবনাথ, এই সত্যজিৎ আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব ভালো, ওর সাথে খুবই যোগাযোগ হয়। তো সেই থেকেই মানে নামটা একেবারে মুখস্থ হয়ে গেছে। তো দাদা কি অবস্থা, এখন কি করতেছেন? পরিচিত যদি কেউ থাকে অবশ্যই একটু মেনশন করবেন। তাসফিয়ান মিম এমডি এমদাদুল হক ভাইকে মেনশন করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাসফিয়ান মিম। এমদাদুল ভাই ফ্রি থাকলে অবশ্যই সে আসে, সব জায়গায় আসে, সব জায়গায় যায়, প্রবাসী ভাই। তাসফিয়ান মিম আনোয়ার ভাইকে রিপ্লে কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে আনোয়ারকে, মোহাম্মদ আনোয়ার ভাইকে, অবশ্যই সালামের উত্তর দিবেন। আর আমাদের এই সত্যজিৎ দাদাকে একটু বন্ধু করে নেবেন, সবাই একটু বন্ধু করে নেবেন। আনোয়ার ভাই কোথায় হারিয়ে গেলেন?
যে কজন আসি ওয়াচিং একটু স্ক্রিনের উপর একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেবো। তাসফিয়ান মিম মেনশন করে দিয়েছে, লিপিকা বাসককে অসংখ্য ধন্যবাদ তাসফিয়ান মিমকে অনেক অনেক মেনশন করার জন্য। তাসফিয়ান মিম পিন পোস্টে একটা রিয়াক্ট দেবেন এবং সত্যজিৎকে একটু বন্ধু করে নেবেন, অ্যাক্টিভ মেম্বার। আর প্রত্যেকের হচ্ছে অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন। 1000 বন্ধুর চেয়ে একজন অ্যাক্টিভ মেম্বার, আনঅ্যাক্টিভ যারা অ্যাক্টিভ থাকে না, যারা কাজ করে না, তাদের থেকে একজন অ্যাক্টিভ মেম্বার অনেক ভালো, অনেক অনেক ভালো। তো একজন অ্যাক্টিভ মেম্বার সবসময় থাকবে, প্রোফাইলে আসবে, তো এটার মাধ্যমে পরিচিতি লাভ করে এবং দেখবেন কি একসময় হৃদয়ে স্থান পেয়ে গেছে। এজন্য অবশ্যই আমাদের প্রত্যেকের সাথে থাকতে হবে, প্রত্যেকের পরিবারে যেতে হবে, কারণ প্রত্যেকে চায় তার পরিবারটা সুন্দর করে সাজাতে। তো যেমনই হোক না কেন তার পরিবারটি অবশ্যই তার কাছে সুন্দর। কেউ কারো প্রোফাইলে বা কারো পরিবারে বা কারো পেজে তার যেটা ভালো লাগে না, সে কোনো কিছু সেগুলো শেয়ার করে না। অবশ্যই অবশ্যই সবাই চায় নিজের মতো করে সুন্দর করে চেষ্টা করতে। তো এই জন্য আমরা প্রত্যেকের পরিবারে যাব এবং তাদেরকে উৎসাহ দেব। সত্যজিৎ দাদা বলছে যে দাদা ঠান্ডা কেমন আছে। হ্যাঁ সত্যজিৎ দাদা, ঠান্ডা মোটামুটি ভালো, তবে গত দিনের তুলনায় আজকে একটু কম। তো আজকে অনেকটাই কম, এমনি চলাফেরা করা যাচ্ছে। আর গতকালকে তো ফুরফুরে বাতাস ছিল, আর সাথে ঠান্ডা। বাতাস হলে, বাতাস বাড়লে ঠান্ডা হয় বেশি। তো এখন ভালো। সত্যজিৎ দাদা, আপনাদের ওখানের কি অবস্থা? আপনাদের ওখানে ঠান্ডা কেমন? তাসফিয়ান মিম লিখছে জবা, কদম, জুই, আরও